সম্ভব? আপনারা প্রশ্ন করতেই পারেন মৌমিতা, ও তো সব কীর্তনিয়ারা বলে। সব কীর্তনিয়ারা বলে যে হরি নাম ছাড়া কলির মানুষের গতি নাই। আচ্ছা বাবা, সত্যি কি হরি নাম ছাড়া কলির মানুষের গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, শেষের দিনে মনে রাখবেন বাবা, কেউ যদি সারা জীবনে দিল দিবম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, মনে রেখো ভাই, শেষের দিনে তোমার সঙ্গী কেউ হবে না। তাহলে সাথী হবে কে? শেষের দিনে তোমার কর্মফল ভোগ করতেই হবে। এই কর্মফল তোমাকে ছাড়বে না বাবা, যে যাই করো না কেন। এই যে আমরা বলি না, অমুকের জন্য আমার জীবন বরবাদ হয়ে গেল, আমরা বলি তো সংসারী মানুষরা না, যদি কারোর সঙ্গে দ্বন্দ্ব থাকে তো বলে দেবে বাবা ওর জন্য আমার জীবনটা বরবাদ। বলে না ভাই, কেউ কাউকে সুখ দিতে পারে না, কেউ কাউকে দুঃখ দিতে পারে না। সুখ দুঃখের মালিক আমার ভগবান, আর তোমার কর্ম তো নিয়ে যাবে সেই দিকে। কে কতটা সুখে থাকবে, কে কতটা দুঃখে থাকবে, তার ভাবনা জগতে কেউ ভাবে না, তার ভাবনা আমার ভগবান ভেবে রেখেছে। বাবা, কাকে কতটা সুখ দিলে যে সে ঠিক থাকবে, আর কাকে কতটা দুঃখ দিলে যে সে ঠিক থাকবে, তার ভাবনা কোনো মানুষ ভাবে না, তার ভাবনা আমার ভগবান ভেবে রাখে। যদি বলো এটা আমি মৌমিতা বলছি, আমার কথা বিশ্বাস করতে হবে না। শাস্ত্রে প্রমাণ। 5 বছরের ছেলে প্রহ্লাদ, 5 বছর বয়সে বাবা হরি ভজন করার অপরাধে বাবা হিরণ্যকশিপুর মারতে চাইল। চাইলো কিনা বাবা, এই কাহিনী তো আপনাদের সবার স্মরণে আছে। কেমন করে ছেলেকে মারতে চাইলো দেখো, পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, জ্বলন্ত আগুনে ফেলে দিল, বিষধর সাপের মুখে ফেলে দিল, তবু কিন্তু ছেলে মরে না। এত করে মারার চেষ্টা করছে, 3 রাত 3 দিন কারাগারে বন্দী করেছে, তবু কিন্তু ছেলে মরে না। শেষে বাবা শেষ সিদ্ধান্ত নিয়েছিল হিরণ্যকশিপু, যার স্ত্রীর নাম ছিল মা কয়াধু। কয়াধু, কয়াধু, আজ আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, বলো স্বামী। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি আমারে বেশি ভালোবাসো না তুমি তোমার সন্তানকে বেশি ভালোবাসো? এই জায়গাটা আমার মায়েরা খুব মন দিয়ে শুনবেন, কারণ আপনারাও সন্তানের মা, আমিও সন্তানের মা। তাহলে এখানে যদি আপনাদের আমি প্রশ্নটা করি যে আপনারা সন্তানকে বেশি ভালোবাসেন না স্বামীকে বেশি ভালোবাসেন, আপনারা কি বলবেন? সন্তান, সন্তানকে। বেশ, যদি এখানে ভোট করা যায় না, বেশিরভাগ মা বলবে আমি সন্তান ভালোবাসি, তাই না? বেশিরভাগ মা। তবে এখানে কয়াধু মা এক বাক্যে এক নিঃশ্বাসে একটাই কথা বলেছিল, আমি আমার সন্তান নয়, আমি আমার স্বামীকে ভালোবাসি। আচ্ছা বাবা, এই জায়গাটা উল্টে গেল কেন? আমরাও তো মা, আর কয়াধুও ছিল মা। তাহলে আমরা মা বলছি সন্তান বেশি ভালোবাসি কেন? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, আর সেই সন্তানকে যখন জন্ম দিলাম তার প্রতি যে মায়া স্নেহ, আমরা মারা বলছি সন্তান ভালোবাসি। কিন্তু মা কয়াধু 5000 বছর প্রহ্লাদকে গর্ভে রাখলো, সেই মা কি করে বলতে পারে আমি আমার সন্তান নয়, আমি স্বামী তোমারে বেশি ভালোবাসি? কি মায়েরা ভাবতে পারছেন কেন কয়াধু মা বলল? এটাই হচ্ছে তথ্য। জানতে হবে বাবা, বুঝতে হবে, অনুভব করতে হবে। কয়াধু মা জানতো যে ছেলেকে পাগলা হাতির তলায় ফেলে দেওয়া হয় ছেলে মরে না, যে ছেলেকে জ্বলন্ত আগুনের মাঝখানে দাঁড় করিয়ে দেওয়া হয় ছেলে মরে না, যে ছেলেকে পাহাড় থেকে ফেলে দেওয়া হয় সে ছেলে মরে না, যে ছেলেকে বাবা বিষধর সাপের মুখে ঠেলে ফেলে দেওয়া হয় ছেলে মরে না। তাহলে কয়াধু মা একটাই কথা জেনেছিল, আমার ছেলের সঙ্গে কেউ নেই, কিন্তু আমার ছেলের সঙ্গে তার হরি বন্ধু আছে, কিন্তু আমার স্বামী যে বড় অসহায়, তার সঙ্গে যে কেউ নেই। তাই পৃথিবী যদি লয় প্রলয় হয়ে যায়, আমি আমার স্বামীর সঙ্গে থাকবো। বাহ বাহ কয়াধু বাহ, তুমি আমায় এত ভালোবাসো, সন্তানকে সরিয়ে দিয়ে তুমি সন্তানের থেকে আমার জায়গাটা বেশি দিলে। আচ্ছা কয়াধু,
যাও, তোমার ছেলে হরিনাম করেছে বলে তাকে কারাগারে 3 রাত বন্দি করেছি, যাও ছেলেকে এবার একটু খাইয়ে এসো। ছমছমেছে মা কয়া, স্বামী এটা তুমি কি বলছো? যে ছেলেকে হরিনাম করেছে বলে তাকে কারাগারে রেখেছো, আর সেই ছেলেকে তুমি কিনা বলছো আমি নিজের মা খাওয়াতে যাব বলে? হ্যাঁ, কি খাওয়াতে যাব গো? শোনো, তোমার প্রহ্লাদ তো খুব নাড়ু খেতে ভালোবাসে, যাও তোমার ছেলের জন্য একটু নাড়ু বানিয়ে দিয়ে। স্বামী এখন তো আমি নাড়ু বানাইনি, তাহলে নাড়ু কোথায় পাবো? বলে তোমার দরকার নেই, আমি তো বানিয়ে রেখেছি। তুমি বানিয়ে রেখেছো? হ্যাঁ। কি করে বানিয়েছো নাড়ুটা? শোনো কয়াধু, এর বাইরে আছে মাখন আর ভিতরে আছে কালকুট বিষ। যেই না কথাটা বলেছি চমকে উঠেছে কয়াধু। কি বললে? তুমি এই বিষ দিয়ে নাড়ু করেছো, আমি মা, আমি আমার ছেলেকে খাওয়াবো কি করে? কয়াধু, এই যে তুমি বললে না তুমি আমারে বেশি ভালোবাসো, তাহলে আমাকে যদি বেশি ভালোবাসো, যাও এক্ষুনি তোমার ছেলে প্রহ্লাদকে খাইয়ে এসো। সতী সাধ্বী রমণী বাবা স্বামীর ধর্ম পালন করবে, এটাই ধর্ম। কয়াধুমা থালাতে বিষের নাড়ুটা নিয়েছে, বলো মাইরা সন্তান অসাক্ষেতে তোমার অলক্ষ্যে বিষ খায়, এটা তুমি মেনে নিতে পারো, কিন্তু তোমার চোখের সামনে দাঁড়িয়ে যদি কোনো সন্তান বিষ খায়, মেনে নেওয়া যায়? কয়াধুমা যেই না কারাগারের দরজায় গিয়ে দাঁড়িয়েছে না, প্রহ্লাদ তো 3 রাত খাইনি গো, 3 রাত 3 দিন, একটা 5 বছরের বাচ্চা। ভাবেন, আমরা যদি একটা দিন একাদশীর উপবাস করি বাবা, পরের দিন দ্বাদশীতে শরীর যেন আর চলে না, কিন্তু প্রহ্লাদ 3 রাত 3 দিন উপবাস, জল পর্যন্ত খেতে দেয়নি, শুধু আমার কৃষ্ণকে ভালোবেসেছে, শুধু আমার ভগবানকে ভালোবেসেছে। 3 রাত 3 দিন কিছু খেতে দেয়। যেই না নিয়ে গেছে না বিষের নাড়ুটা, প্রহ্লাদ ভিতরে ছিল, ছুটতে ছুটতে এসে মাকে দর্শন করে ষষ্ঠাঙ্গে দণ্ডবত শিক্ষা। সংস্কারটা দেখো, মাকে দেখেই সবার আগে প্রণাম, প্রণাম করে প্রথমেই দাঁড়িয়ে মাকে প্রশ্ন করলো, মা আমার বাবা কেমন আছে? কয়াধুমা বলে উঠলো, খেরে খোকা তোর কি দিয়ে দেহটা গড়া? যে বাবা তোকে এত কষ্ট দেয়, যে বাবা তোকে এত কাঁদায়, যে বাবা তোকে এত দুঃখ দেয়, যে বাবা তোকে এত জ্বালা যন্ত্রণা দেয়, শুধু কৃষ্ণকে ভালোবাসলি বলে 3 রাত 3 দিন কারাগারে রাখলো, আর তুই কিনা প্রথম আমাকে দেখে আমি কেমন আছি আগে জানলি না, আগে জিজ্ঞেস করলি তোর বাবা কেমন আছে? ছোট্ট 5 বছরের প্রহ্লাদ হেসে বলেছিল, মাগো কে বললো যে আমার বাবা মাই কষ্ট দেয়? কে বললো যে আমার বাবা মাই দুঃখ দেয়? কে বললো যে আমার বাবা আমাকে 3 রাত খেতে দেয়নি? তুমি জানো না মা, আমার হরিবন্ধু চেয়েছে আমি 3 দিন কষ্টে থাকি, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু হয় সবই তো তারই চিত্রপটে। আমার ভগবান চেয়েছে যে আমি 3 রাত কারাগারে থাকবো, আমি খাবো না কিছু, তাই তো আমার এই দশা। সুখ দুঃখ দেওয়ার মালিক তো আমার ভগবান। মা আমার বাবাকে দোষারোপ করো না, আমার বাবা এতে দোষী নয়। মা কয়াধু নাড়ুটা ধরে আছে, প্রহ্লাদ বলছে, মা ও মা আমার বড্ড খিদে পেয়েছে, একটা নাড়ু দাও না। না না বাবা না, খবরদার,
এখান থেকে নাড়ু খেতে যাস না, খেতে যাস না। আমি যে তোকে বলতে পারবো না এই নাড়ুতে কি দেওয়া আছে। ও মা, দাও না মা, বড্ড খিদে পেয়েছে, বড্ড খিদে পেয়েছে। বলেন তোমার কোনো সন্তান যদি মায়ের সামনে দাঁড়িয়ে বলে মা বড্ড খিদে পেয়েছে, প্রকৃত যদি মা হয়, তবে বাবা সবাই মা নয়। আমি সন্তান জন্ম দিলাম মানে আমি মা হয়ে গেলাম না, সবাই মা নয়। সন্তান জন্ম দিলেই মা হয় না। মায়ের মতো যদি মা হয়, সন্তান কাঁদলে মা থাকতে পারে না। নাড়ুটা দেবে না প্রহ্লাদ, এত খিদে পেয়েছে কারাগারের ভিতর থেকে হাতটা বের করে একেবারে নাড়ুর থালা থেকে একটা নাড়ু কেড়ে নিয়েছে। আর যেই না নাড়ুটা কেড়ে নিয়েছে, মা থাকতে পারে? সঙ্গে সঙ্গে ওই কারাগারের দরজায় অচৈতন্য হলো। আরে যেই না কয়া ধোমা অচৈতন্য হলো, ওই প্রহ্লাদের নাড়ুটা যেই না বদলে দিতে যাবে, আরে কি আমার ভগবান মন্দিরে ওই নিজ রূপ ত্যাগ করে বন্ধু রূপ ধারণ করে ওই দরজা কারাগারের মধ্যে প্রবেশ করে যেই না প্রহ্লাদ নাড়ুটা বদলে দিতে যাবে, ভগবানের পিছনে থেকে এসে আমার প্রহ্লাদের হাতে খানা চেপে ধরে। ওরে প্রহ্লাদ রে, ওরে জগতে সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু তোর মতো করে তোর মতো করে আমার কেহ ডাকে না। যেই না প্রহ্লাদের হাতটা ধরেছে, নাড়ুটা খেতে দিচ্ছে না, প্রহ্লাদ বলে উঠলেন, কে গো তুমি? কে গো মায়েরা? ভগবান যদি ধরা না দেয়, তুমি ভগবানকে ধরতে পারবে? চিনবে কি করে ভগবান? পারবে চিনতে? এত ভক্ত বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়। ভগবান চিনবে কি করে? ভক্ত চিনবে কি করে? এই ভক্ত চিনতে গেলে বাবা দাদার সঙ্গে তিলক সেবা, গলায় তুলসীর মালা, গেরুয়া বসন, শিখা রেখে দিয়েছি, সারা দিন হরি নাম করছি মালাতে। তার মানে বুঝবে কি বড় ভক্ত হয়ে গেল? অপরাধ নিও না, এদেরকে ভক্ত বলে না। ভক্ত বলবে, ভক্ত চিনবে কি করে? ভক্ত চিনবে নয়নে, ভগবান চিনবে চরণে। ভক্ত চিনতে গেলে নয়নের দিকে তাকাতে হবে, তার আভরণ নয়। যারে একেবারে কৃষ্ণ নামে দুটো নয়নের জল হৃদয়ে ভেসেছিল, যারা কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ জীবন, কৃষ্ণ সর্বস্ব ধন, যেজন কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ ছাড়া আর জানে না। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, হরি বল। যে জনে হা কৃষ্ণ বলে নয়নে জলে, নয়নে জলে ভাসতে পারে। প্রহ্লাদ যেই না ভগবানকে দেখেছে, ধরতে পারলো না, বলে বলো, কে গো তুমি? কে গো মায়েরা? কারাগারে ভগবান বন্ধু হয়ে এসেছে, প্রহ্লাদের মতো ভক্ত চিনতে পারছে না।
আর আপনারা আমরা কলির মানুষ হয়ে বাবা ভগবান চিনবো বলে মনে হয়? ভগবানের আচরণ কেমন হবে, ভগবানের স্বভাব কেমন হবে তুমি চিনবে কি করে, জানবে কি করে? প্রহ্লাদকে বলছে ভগবান যে আমি তো ধরা দেব না, অত সোজা নয়। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ি আমার পাশ, তারে পরে হই আমি তার দাসে। এইবারে যেই না বলছে প্রহ্লাদ আমি তো তোর হরিবন্ধু। হরিবন্ধু? তা তুমি কারাগারে আমি 3 দিন খাইনি, সবে আমি একটা নাড়ু খেতে যাব, আর তুমি সঙ্গে সঙ্গে আমার হাতটা চেপে ধরলে। এই তুই খাসনি বলে আমি খাই কি গো মায়েরা? ভক্ত আছে বলে তো ভগবানের এত দাম, আর ভক্ত যদি না থাকতো বাবা ভগবানকে কে চিনতো? ভগবান বলেনি ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার রেখেছে না বাদশা। আমি যে ভক্ত বড় ভালো ভালো ভক্ত যেদিন সেবা পায় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। সেদিন উপবাস আজকে প্রহ্লাদ বলছে হাই 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 হাই, আমি তো হরিনাম করেছি বলে আমার বাবা কারাগারে রেখেছে, আমায় খেতে দেয়নি, কিন্তু তুমি তো অন্যায় করনি। ভগবান বলছে ওরে ভক্ত দেয় বলে তো খাই। কি গো মায়েরা সবাই দিয়ে খাও তো? ভগবানকে দিয়ে পাও তো নাকি পাও না? আমি বলিনি যে ডালা ভর্তি করে দিলে ভগবান খায়, একবারও বলিনি যে ডালাতে দিলে তবে ভগবান খায়, না হলে খায় না। যা কিছু খাবেন একটাই কথা, একটু জলও যদি পান একবার বলবেন ভোজনে চ জনার্দন। এই ভোজনে চ জনার্দন বলা মানে আমার সেবার আগে আমার গোবিন্দ সেবা হয়ে গেল। তাহলে যা কিছু সেবা করবেন, যা কিছু সবটাই আমার গোবিন্দকে নিবেদন করে প্রসাদ পাবেন। তো আজকে প্রহ্লাদ বলছে ও তার মানে তুমি আমি খাইনি তাই খাওনি, ঠিক আছে নাও খাও, আগে তুমি খাও তারপরে আমি খাবো। কি গো কেমন ভগবান দেখো, আমার ভগবান কতটা দীনতার প্রতিমূর্তি, আমার ভক্তকে কতটা ভালোবাসে। প্রহ্লাদের হাত থেকে বিষের নাড়ু কেড়ে ভিতরে যে কালকুট বিষ ছিল ভগবান ওইটা সেবা করলো, আর বাইরে যে মাখন ছিল আনন্দ করে প্রহ্লাদকে খাইয়ে দিল। ওরে প্রহ্লাদ রে, একেবারে ওই আমার হৃদয়ে আয় রে। আস্তে। তাহলে মায়েরা এইটুকু শুনে আপনাদের কেমন অভিজ্ঞতা হলো? সুখ দুঃখ কি মানুষ দেয়? অতটুকু ছেলে 5 বছরের ছেলে প্রহ্লাদ বুঝতে পারলো সুখ দুঃখ দেওয়ার মালিক একজন। তোমার কর্মই তো সেই, কে দুঃখ থাকবে কে দুঃখ পাবে আর কে সুখ পাবে তোমার কর্মই সিদ্ধান্ত নেবে। এ জগতে কোনো মানুষ নয়। তাহলে চলো এই সুখ দুঃখের মালিক যখন আমার ভগবান, আজকে আমরা সেই ভগবানের চরণ আশ্রয় করব বলে যখন সবাই বসলাম, তো চলো আমরা কিছুক্ষণের জন্য যাব বাবা শ্রীধাম নদিয়া নবদ্বীপ। কি মাইনা সবাই যাবেন তো? সবাই যাবেন? তা সবাই যদি চলে যায় কীর্তন কাকে নিয়ে গাইব? কেউ যাব না। তাহলে যাবে কি? আমাদের মনগুলো।
দেহ থাকবে আপনাদের রাজার লাটে। হ্যাঁ, এখানে দেহগুলো থাকবে, কারণ দেহ দিয়ে বাবা স্বামী সেবা করতে হবে, দেহ দিয়ে ছেলে পুলে মানুষ করতে হবে। কিন্তু খবরদার যেন মন ছেলের দিকে দিয়ে দিও না, মন যেন সংসারে ডুবে না যায়, এইটা খুব খেয়াল রাখতে হবে। যারা সংসার করছো বাবা, এখানে কেউ আমরা সংসার করিনি। কে একজন ভক্ত উঠে বাবা হাত তুলে বলতে পারবে আমি সংসার করছি? বলে না ভাই, তুমি সারা জীবন শুধু সং সেজেছো, সারের কিছু বোঝো। সার তো তাদের জীবনে হয়েছে বাবা। কাদের জীবনে জানো? একটু শুনে নাও মা। ঢেকি দেখেছো? ঢেকি ঢেকি দেখেছো? আচ্ছা, এখন তার ঢেকি নেই, এখন সব মিক্সচার মেশিন হয়েছে বাবা ঘরে ঘরে। মানে রোজ যদি মনে করো রোজ পিঠে করে খেতে পারবে। কিন্তু সেই আগেকার দিনে যে ঢেকি ছিল, সেই পৌষ সংক্রান্তিতে যে সেই পিঠে পুলি হবে না, মা যাবে সেই এক সপ্তাহ আগে থেকে বাবা ঢেকিতে চাল কুটাতে। আর যারা যারা ঢেকি দেখেছো দেখবেন একটা এরকম বাঁশ বাঁধা থাকে, থাকে তো? আর দেখবেন ঢেকিতে দুইজন পাত দেয়, আর দেখবেন একজন ঢেকির গড়েতে বসে। গড়েতে বসে কি করে? একবার করে ওই চালটা হোক আর গম হোক একবার করে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়। কি মানে কি না? তা এইবার দুইজন যে পাত দেয়, ওদের শরীরে একটা তাল থাকা চাই। মানে দুম ধারাক্কা মারলে হবে না, মানে একটা তাল থাকা চাই যেমন পড়বে। আর একজন ঢেকির গড়ের কাছে বসে চালটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়। হঠাৎ সামনে এসে বলছে, ও ভিন্ডি, কি গো তুমি সংসারের কাজ করেই যাচ্ছ? দেখো আমি অফিসে যাবো, আমার জামা কাপড়গুলো রেডি করেছো? তাহলে স্বামী আজকের বড্ড কাজের চাপ, আজকে আমি আর পেরে উঠলাম না, তুমি ওই আল্লাহতে গোছানো আছে, তুমি একটু পরে চলে যাও। আবার একটুখানি পরে ছেলে এসে বলছে, আমা স্কুলে যাবো, তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও। বলছে, বাবা আমার হাত জোড়া, বড্ড কাজের চাপ, তুই আজকের একটু ওই অন্ন ব্যঞ্জনটা বেড়ে তুই খেয়ে চলে যা। এত কিছু কথা বললো মা, বলো তো বাবা মনটা কোথায় আছে? হাট, হাট, হাট। মন ফোনে থাকবে কেন? আমি এখানে ঢেকির কথা বলছি, ফোনে চলে গেল। আমার কোথায় আছে? হ্যাঁ, ঢেকির গড়ের দিকে। মন কিন্তু যায়নি স্বামীর দিকে, মন যায়নি ছেলের দিকে। তাহলে মন আছে কোথায়? ঢেকির গড়ে। তাহলে বাবা তত্ত্বটা কি বুঝলাম? ঢেকির গড় সমান গোবিন্দ চরণ। এই দেহটা স্বামী সেবায় লাগিয়ে দাও। এই দেহটা তুমি দিয়ে তুমি ছেলে পুলে সংসারের কর্তব্য পালন করো। কিন্তু হে ভক্তগণ, এই জীবনে মনুষ্য জীবন হচ্ছে দেবী দুর্লভ জনম। এই 84 লক্ষ জনি ভ্রমণ করি, 4 লক্ষ বার সাধে দুর্লভ জনম। 80 লক্ষ বার হয়ে গেল, 4 লক্ষ বার মানব জনম। ওরে কলির জীব, সংসার তারা করছে যদি ঢেকির গড় সমান গোবিন্দ চরণে মন দিয়ে, দেহটা দিয়ে স্বামী সেবা করো, দেহটা দিয়ে ছেলে সেবা করো, দেহটা দিয়ে সমাজের কর্তব্য পালন করো। কিন্তু খবরদার, যদি ওই গড় থেকে মনটা যদি একবার চলে যায়, তাহলে বাবা ঢেকি হাতে পড়বে, আর হাতে পড়লে নিতাই হরি বল। তাহলে মায়েরা, তাহলে সার কখন বলবো? যারা কৃষ্ণ চরণে সমর্পিত হয়ে দেহটা শুধু সংসারে রেখে কর্তব্য পালন যদি করতে পারো, তারাই একমাত্র বলবে আমি করেছি সংসার। আর বাদ বাকি যারা যারা করছো, যেমন জড় জগতের সংসার হয়, বলবি আমি সেজেছি, কিন্তু সার এখনো হয়ে কেমন? তাহলে মায়েরা কি বুঝলাম? আমাদের দেহগুলো থাক এখানে রাজার লাটে, মনগুলো যাবে সুরধনী গঙ্গার দিকে। কি মা যাবে তো? চলো, কারণ বাবা যত যানবাহন আছে মনের থেকে দ্রুত আর কেউ নয়। যত তুমি ফ্লাইটে দ্রুত যাও না কেন, মনের থেকে দ্রুত যেতে পারবে? তাহলে মন খুব দ্রুত। চলো মনগুলো নিয়ে যাই সুরধনী গঙ্গায়, আর গঙ্গায় গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। যেদিন প্রভু নদিয়ায় এলো, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? ওগো জয় জয় মানে কি?
কলরা মানে মারামারি, কলরা মানে হ্যাঁ চিৎকার চেঁচামেচি গন্ডগোল হইচই, সেটা মহাজনের ভাষায় বলছে কলরব। আচ্ছা মা, ওই এখানে তো কলরব হচ্ছে না, গন্ডগোল হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, দেখো একটা গুনগুন আওয়াজ হচ্ছে, কিন্তু ওই আওয়াজটা এখানে নয়। এখানে যদি গন্ডগোল করতে হয়, সে গন্ডগোল যেন শুধু আমার প্রভুর জন্য হয়। সে গন্ডগোলটা কেমন? তিনটে ধ্বনি, শঙ্কর ধ্বনি, উলুর ধ্বনি। আর যাদের যাদের হাত দুটো এসেছে, যারা বাড়িতে রেখে এসেছো বলবো না, আমার হাত আছে তো সবার, যাদের যাদের হাত আছে কই একবার দেখিয়ে দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমায়রা কই দেখি একটু প্রেম সে উলুর ধ্বনি, কলরবটা দেখে একবার তোলো। আজ জয় জয় কলরব আমার গোদারি গোনা গোনারি গোনা গোনা গোনারি আজ জয় জয় আচ্ছা মায়েরা, এই জায়গাটা একটু ভেবে দেখে, কলিযুগের ভগবান, সত্যযুগে ভগবান বড় লোক হলো, ত্রেতা যুগে ভগবান বড় লোক হলো, দাপরিতে ভগবান বড় লোক হলো। ভালো করে হিসাব করে দেখেন, হয়নি মা? নারায়ণ হয়ে রাজ সিংহাসনে বসলো, অযোধ্যায় রামচন্দ্র 14 বছর বনবাস থেকে ফিরে এসে রাজ সিংহাসন পেল। আর তারপরে কৃষ্ণ তো বাবা মথুরার রাজা, দ্বারকার রাজা, আবার ব্রজের রাজা। কিন্তু সেই ভগবান কলিযুগে বাবা কাঙাল হলো কেন? এই গো মায়েরা, ভগবানের কিছু অভাব নেই, যিনি বিশ্বের স্রষ্টা মালিক, তিনি আজকের কলিকালের মাটিতে এসে বাবা ছোট বড় বিচার করছে না, জাতির ভেদাভেদ করছে না, যাকে দেখছে তার চরণে লুটিয়ে পড়ছে। আচ্ছা বাবা, এই জগৎ সংসারে একটা সাধুগুরু বৈষ্ণব দেখাতে পারবেন যে আমার মহাপ্রভুর পথ কেউ অবলম্বন করছে? একটা যদি দেখান, একটা কেউ করছে না। এই যে বাবা আমরা জগৎ সংসারটা কেউ একজন ভক্ত আমরা মহাপ্রভুর চরণ আশ্রয় করেছি বটে, কিন্তু আমার মহাপ্রভুর পথ অবলম্বন কেউ করছে না। আমার ভগবানের জাতের বিচার ছিল, কে নিচু জাত কে উঁচু জাত, এটা আমার ভগবান দেখেছিল? ভগবান কোনদিন বাবা ছোট বড় বিচার করেছিল? করেনি। যদি করত, নবদ্বীপে মলয় চাঁদ কাজী বিধর্মী মুসলমান তাকে হৃদয় দিত না। যারা যাবেন বামন পুকুরে গিয়ে দেখে আসবেন কাজী সাহেবের সমাধি। আক্ষেপ করেছিল যে আমার মৃত্যুর পর আমার কবরে কেউ ফুল দেবে না। মহাপ্রভু বললেন, যে আমারে চাই তারে আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। প্রয়োজন নেই জগতে কারোর ফুল দেওয়ার। যার সঙ্গে কৃষ্ণ রয় তার কি অপমৃত্যু হয়?
ভগবান চাপা ফুলের গাছটা কাজীর সমাধিতে পুঁতে দিল, আজও গিয়ে দেখবে বামন পুকুর। কিমা প্রমাণ নয়, আজও রয়েছে। প্রতিদিন এত এত চাপা ফুল পড়ে বাবা, কোন মানুষের ফুল দেওয়ার দরকার হয় না, কাজীর কবরটা যেন কেউ সাজিয়ে দিয়ে। তাহলে ভগবান জাতির বিচার করে না বাবা, ছোঁয়াছুঁয়ির বিচার করে না, এটা মহাপ্রভুর কোনোদিন ছিল না। কিন্তু কলির মানুষ আমরাই বাবা সেই পদ অবলম্বন করছি। জাতের বিচার, কে নিচু জাত কে উঁচু জাত, এগুলো আমরা বিচার করছি। কিন্তু আমার ভগবান কলিযুগে এসে বাবা ছোট হলেও তার চরণে লুটিয়ে পড়ছে একবার কৃষ্ণ বল, একবার হরি বল। সবার আগে বাবা আমাদের প্রয়োজন ত্রিনাদপি শুনেছিন তররিব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। একজনকে বাবা দেখাতে পারবেন বাবা ত্রিনাদপি শুনেছেন? কত সোজা নয়। আগে ঘাসের মতো সহিষ্ণুতা, গাছের মতো সহিষ্ণুতা অর্জন করো। গাছের মতো তুমি নতই, ঘাসের মতো তুমি আগে নত হতে শেখো। মারিয়ে গেলেও তুমি কোনো প্রতিবাদ করবে না। হাজার কলঙ্ক তোমার গায়ে লেগে গেও তুমি তোমার জায়গায় ঠিক দাঁড়িয়ে থাকবে। আজকের সেই চৈতন্য মহাপ্রভু যাকে দেখছে প্রণাম কেন, সমাজকে শিক্ষা দিল। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ায়। তাই গৌর হরি বল হরি বল হরি বল। বাবা যারা যারা কীর্তন বোঝেন কি বললেন মহাপ্রভু? নিজে আচার্য ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। ভালো করে শুনবেন, এটা তো আর হিন্দি ভাষা বলছি না, ইংরেজি ভাষা নয়, বাংলা ভাষা। নিজে আচার্য ধর্ম মানে নিজে আচরণ করো, আর নিজে আচরণ করে সমাজকে শেখাও। তাহলে মহাপ্রভু নিজে আচরণ করেছে ভগবান হয়ে, ভক্তদের চরণ ধুলা। কিন্তু আমরা কলির মানুষ, আমরা মেনে নিতে পারছি না বাবা যে গুরুজনদের পদধুলার কত দাম। কিন্তু আমার ভগবান মহাভারতে যুধিষ্ঠির দ্বারা শিক্ষা দিয়ে গেছে বাবা, ভক্তদের পদধুলার কত দাম, গুরুজনদের পদধুলার কত দাম। কবে শিক্ষা দিয়েছে জানো? একটু মন দিয়ে শুনবে মা এই জায়গাটা, যদি একজন ভক্তের একটু চেতনা ফেরে। আচ্ছা মা ভালো করে বোঝেন, পাশবাড়ির সঙ্গে আপনার খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল হবে বাবা, থানা পুলিশ হচ্ছে, মামলা চলছে পাশবাড়ির সঙ্গে। আচ্ছা সকালবেলা হয়েছে, আমার কীর্তন শুনছেন রাত্রিবেলা, সকালবেলা একটা শুভ কাজে যাবে, তা শুভ কাজে পার হতে গিয়ে সেই শত্রু সামনে পড়ে গেল। সত্যি করে ভেবে বলবেন মা, শত্রু যখন পড়ে যায় তাকে প্রণাম করে তারপরে তুমি শুভ কাজে যাবে? মাথায় হাত দিয়ে বসবে হায় 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 আমার দিনটা মাটি হয়ে গেল। সবার কথা, যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, প্রত্যেকের কথা। কারণ শত্রুর মুখ দেখলে যাতে অশুভ, দিন ভালো যায় না কি মা? এটাই তো। যেমন ধরেন এই গ্রামাঞ্চলে একটা কুসংস্কার আছে, কিরকম বলে যে নারীর প্রথম সন্তান মরে যায় সে নারী কোনো শুভ কাজে লাগে না, বলি কি না মা? তাহলে আপনারা বলেন, আমার চৈতন্য মহাপ্রভুর মা শচী ঠাকুরানী প্রথম তো গর্ভে 8টা মেয়ে মরলো, নবম গর্ভের ছেলে বিশ্বরূপ 16 বছর বয়সে সন্ন্যাসী হলো, 24 বছরের ছেলে নিমাই মাকে কাঁদিয়ে সন্ন্যাসে গেল, যে শচী মা স্বামী হারালো। তাহলে আপনারা কি বলবেন, সকালবেলা উঠে যদি নিমাইয়ের মা শচীর বদন দেখি আমাদের যাত্রা শুরু হবে? বলবো? বলবো না তো। তাহলে এই কথাটা কেন বলি আমরা সমাজে? যে নারীর প্রথম সন্তান থাকে না সে নারীর মুখ দেখা মহাপাপ। কারা বলে এই কথাগুলো? এগুলো কোনো গ্রন্থের কথা নয় বাবা, এগুলো শাস্ত্রবিধান নয়, এগুলো আমাদের মন গড়া কথা, আমাদের মন গড়া কথা। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, চৈতন্য মহাপ্রভু প্রণাম করে সমাজকে শিক্ষা দিচ্ছে, সাধুগুরু বৈষ্ণব গুরুজন পিতা মাতা সবার আগে পদধুলাটা নিতে শেখো। তাই তো মহাভারত প্রমাণ। যেদিন বাবা মহাভারতে কতদিন যুদ্ধ হয়েছিল গো? কতদিন? 18 দিন। পূর্ণ হয়নি 17 দিন, এক বেলা 17.5 দিন। তার যুদ্ধ
প্রারম্ভে মানে যুদ্ধের আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডাকছেন, যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা, আর দেরি করো না, তাড়াতাড়ি তুমি রণসাজে তৈরি হও, এক্ষুনি যেতে হবে আমাদের ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। যখনই কথাটা বলা যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানির জন্য আমার বড় মার কাছে যাব। ভালো করে শুনবেন, মার বড় মাটাকে মহাভারতে যুধিষ্ঠির গান্ধারী, বা গান্ধারী 100 ছেলের মা, আমাদের মতো একটা দুটো নয়, 100টা সন্তান, একটা পুত্র কন্যা সন্তান ছিল যে দুঃশল্যা। তাহলে যে 101টা সন্তান সন্ততির মা, সেই গান্ধারীকে প্রণাম করবে কেন? কৃষ্ণ প্রশ্ন করেছিল, যুধিষ্ঠির দাদা তোমার কি মাথার গন্ডগোল? যে ঠাকুরের কাছে মানত করে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে ভীম অর্জুন নকুল সহদেবের পতন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই মেয়েটার পদধূলা। যুধিষ্ঠির হেসে বলল, কৃষ্ণ এইটা অন্য কেউ বললে আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাব। তুই বোধহয় ভুলে যাচ্ছিস আমার বড় মা আমার মায়ের থেকে আগে। আর এই পৃথিবীতে যে বড় মা হয় তার পদধূলা নিয়ে বাবা যদি যুদ্ধে না যায়, আর যুদ্ধ থেকে যদি ফিরে না আসি, আমার বড় মার পদধূলাটা যদি না পাই, কৃষ্ণ তুমি অনুমতি দাও, আমি প্রণাম করেই চলে আসবো। ঠিক আছে ঠিক আছে, তুমি দেরি করো না, তাহলে তাড়াতাড়ি যাও আর প্রণাম করে তুমি চলে এসো। ঠিক আছে কৃষ্ণ, যাবো আর আসবো। আর গান্ধারী মা তখন কোথায় বাবা? 100 ছেলের মা। আচ্ছা বলো, তোমার সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বোঝে? মা। মা ডাকটা খুব ছোট ডাক, দেখবে খুব ছোট, সব অক্ষর দুটো করে আছে, কিন্তু মা একটা অক্ষর। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আয়ুষে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে বাবা মা শব্দটাই এমন তোমার হৃদয়টা দুলে যায়। গান্ধারী কৃষ্ণের প্রতিচ্ছবি নিয়ে কাঁদে আর বলে, কৃষ্ণ আমি তো মা, আমার মন কু গাইছি, আমি জানি আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা আর কেউ ঘরে আসবে না, কিন্তু কৃষ্ণ পারলি না আমার 99টা ছেলেকে খারাপ করতিস, আমার একটা ছেলেকে ভালো করে দিতি। কৃষ্ণ রে, একেবারে দেখা দেখা দে। কেন করলি কৃষ্ণ? ওরে তুই নাকি ভক্তে ভগবান। গান্ধারী বসে বসে কাঁদছে, ঠিক সেই সময় যুধিষ্ঠির মহারাজ এসে ডাকছে, বড় মা। চমকে উঠেছে, কে আমায় বড় মা বলল? দরজায় এসে দেখে না যুধিষ্ঠির। কি চাস? শত্রু তো, সব থেকে বড় শত্রু, কি চাস? কেন এসেছিস আমার কাছে? বড় মা আমি জীবনে তোমার কাছে কিছু চাই, সারা জীবন তুমি ঠাকুরের কাছে কেঁদেছো, কবে আমার মৃত্যু হবে আমি কোনদিন তাতে আমার দুঃখ নেই। বড় মা আজ আমি জীবনে তোমার কাছে একটা জিনিস চাইব, তুমি দেবে? বল, যদি আমার কাছে থাকে আমি দেব, যদি সাধ্যের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা বলেই তো তোমার কাছে এসেছি, তুমি ছাড়া কেউ দিতে পারবে না। বল কি? না ওরকম করে নয়, আগে আমার মাথায় হাত দিয়ে বলো আমি যা চাইবো তুমি দেবে। আরে বাবা মাথায় হাত দেওয়ার কি আছে, বললাম তুমি দেবো, বল কি চাস?
না, ত্রিসত্য তোমায় করতে হবে। গান্ধারী ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। যুধিষ্ঠির মহারাজ আঁচলটা পেতে, কোমরে যে ধুতিটা ছিল পেতে দিয়ে বলছে, বড় মা আমার একটা জিনিস দেবে। বল বাবা, কি চাইছিস? কাল যুদ্ধে যাবি আর আজ আমার কাছে চাইবি কি? ওগো বড় মা, একেবারে তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, যেন কাল যুদ্ধে গিয়ে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। তুই এমন করে বলিস না, আমি যে সহিতে পারিব